আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না, বুঝছো? তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব। তানজিন তিশার 9 মিনিটের কল রেকর্ড ফাঁস, বেরিয়ে আসলো অনেক কিছু। দর্শক, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি এই মানুষগুলোর টর্চারে। আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, বুঝছো? আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার সাথে আমার এত প্রবলেম হয়েছে, বাট আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না, বুঝছো? তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব, কিন্তু ওর তো আমাকে বলতে হবে যে তোমার সাথে ওর ঠিক হয়েছে বা কিছু একটা, বা অন্য কোন মেয়ের সাথে ঠিক হয়েছে, আমাকে তো বলতে হবে। আমাকে না সেটাও বলে না, আমাকে না টর্চার করে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে গেছি মেন্টালি। ফারহানের সাথে তিশার প্রেমের সম্পর্কের ব্যাপারে জানতে চাওয়া হলে সরাসরি সংবাদ মাধ্যমে না স্বীকার করেছিলেন তানজিন তিশা, বরং এমন প্রশ্ন করাতে সাংবাদিকদের চরম হুমকি দিয়েছিলেন তিশা। কিন্তু সেই মোক্ষম সময়েই তিশার 9 মিনিটের ফোনালাপ ভাইরাল হয়ে যায়। রেহান, আজকে যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে ও আমাকে ইউজ করছে, সেটাও তো আমার জানতে হবে। আমি যদি জানি যে ও আমাকে ইউজ করছে, এই যে শুনো, এক্সকিউজ মি, একটা মেয়ে যদি জানে যে একটা ছেলে আগে ডাকাত ছিল, সে জেনে শুনে ডাকাতের সাথে, আবার কিসের কমপ্লেইন? এবং জেনে শুনে একটা মেয়ে ধরো কথার কথা জানে যে সে আগে কথার কথা ডাকাত ছিল, ঠিক আছে, সে আগে স্মাগলিং করতো, এখন জেনে শুনে যদি তার সাথে প্রেম করে, বিয়ে তো দূর, প্রেমের আগ থেকে একসাথে থাকে, বোঝার চেষ্টা করো। ও অনেক ভালো একটা ছেলে হয়ে গেছিল, ও একটা মেয়ের সাথে কথা বলতো না, একটা মেয়ে না। ভালো, তুমি লাকি ছেলে। দর্শক, যদিও এই ফোনালাপটি অনেক পুরনো, যদিও বেশ দিন টিকেনি ওই সম্পর্ক। দর্শক, তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী, আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, সবশেষে সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতে ডিবি কার্যালয়ে যান তানজিন তিশা। দর্শক, হাজার হাজার ভক্তরা যাদেরকে ভালোবাসতো, যাদের নাটক দেখে অনুপ্রাণিত হতো, শিক্ষা নিত, এখন তাদের ব্যক্তিগত জীবন যে এতটা নোংরামিতে ভরা, তা দেখে ভক্তরা যেন আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা। দর্শক, এ বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।